এ জীবনে দাঁড়েতে আমি তারে পেতি প্লেট প্লেট ধুবে একটু ঘরটর ঝাড়ু টাড়ু দিবে এই আর কিছু পাইছি খালাকে আহারে আহারে কবে পাবো তাহারে এরকম আছে তোমার সাথে আমার প্রেম হয়ে যেতে পারে কিন্তু হবে না। আসসালামু আলাইকুম দর্শক, চলে এসেছি সং রিঅ্যাকশনের 38 নম্বর পর্ব নিয়ে। আজকের পর্বটা হ্যাপি মজা হবে না, সো দেখতে থাকুন। বাবু অনেক লেট হইছে। আরে কি লেট হয়েছে বলো তো? কয়টা দেখো সেই কয়টা আরে এখন বেশি বাজে না তো, মাত্র 5টা বাজে। কতক্ষণ লাগবে তোমার? আমি আর পারতেছি না ওয়েট করতে, বাসায় যেতে হবে। আরে আমি তো চলে আসছি, আর কতক্ষণ মানে? হ্যাঁ হ্যাঁ। কি করবা বলো? আর তো আমি বাসায় আরে এখন তো আর কিছু করুম না, এখন হচ্ছে গান করবো বুঝছো? হ্যাঁ হ্যাঁ। যাই হোক, তাড়াতাড়ি আসো, ভালো লাগছে। আমি তো চলে আসছি, এই যে তুমি যে নীল কালার একটা ড্রেস পরছো, হাতে যে ঘড়ি পরছো, আমি তো জানি। হ্যাঁ হ্যাঁ, ঘড়ি পরছো না? হ্যাঁ এটা তো জানি আমি। এই ভাইয়া, আচ্ছা ঠিক আছে, গান শুন তাহলে, গান শুন, দাঁড়া লাইনে থাক, গান শুন। আমি তো ক্রাশ খাইছি ওই সুন্দরীর উপরে, আহারে 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 কবে পাবো তাহারে, এখন আমি কাঁপছি দেখো 100 ডিগ্রি জ্বরে রে, আহারে 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 কবে পাবো তাহারে, মনটা যে এলোমেলো, প্রেম রোগ শুরু হলো, কেশ কালো আখি কালো, আধারে চাঁদের আলো, অহন আমি মইরা যামু না পাইলে তাহারে, আহারে 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 কবে পাবো তাহারে, আহারে 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 কবে পাবো তাহারে। যে হ্যালো, ডুগডুগি মনটা তার গিটারের শব্দ, মায়া ভরা চেহারাটা যেন গোলাপ পদ্ম, ডুগডুগি মনটা তার গিটারের শব্দ, মায়া ভরা চেহারাটা যেন গোলাপ পদ্ম, এখন আমার ঘুম আসে না, এখন আমার ঘুম আসে না, একলা ঘরে রাইতে রে, আহারে 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 কবে পাবো তাহারে, আহারে 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 কবে পাবো তাহারে, আমি তো ক্রাশ খাইছি ওই সুন্দরীর উপরে, আহারে 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 কবে পাবো তাহারে, এখন আমি কাঁপছি দেখো 100 ডিগ্রি জ্বরে রে, আহারে 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 কবে পাবো তাহারে। দেখি একটু কোনটা আপনার? গান গারে শোনান। গান শুনাই, যে শোনার শুনে, সমস্যা কি, একজনের তো শুনাইতেছি। ইসলামের একটা লিমিট থাকে। কারে গান শোনাচ্ছেন আপনি? আসলে আপু তোমার সাথে একটু দুষ্টামি করছি আর কি। কিসের দুষ্টামি করছেন? আসলে আপনি অনেক সুন্দর তো, তাই ভাবলাম আইসা একটু গান টান করি। এটা ছেলেদের স্বভাব, ব্যাপার না। ছেলেদের স্বভাব না মানে, আপনাকে ভাল লাগছে দেখে এই জন্য আপনি আমাকে ডাইরেক্ট বলে দিবেন এটা ছেলেদের স্বভাব, এটা তো হইতে পারে না। ভাল লাগছে নরমাল, আপনি বলেন যে হ্যাঁ আপু ভাল লাগছে, গান শোনাবো কিছু একটা। আপনি এসেই কথা বলতেছেন দেন না, কেমন না আমি ফোনে কথা বলতেছি দেন, তারপর কেন আপনি কি ভয় পেয়ে গেছেন? ভয়ের কিছু নাই, রিল্যাক্স, বাট কেমন না জিনিসটা আপনি দেখেন, তবে আপনি কন্টিনিউ করতে পারেন। হ্যাঁ কন্টিনিউ করব। আপনারা এটা কি লাগেছেন কানে, অনেক সুন্দর লাগতেছে। এটাও জানেন না আর রিলেশন করতে চান? আমি আমি একবার বলছি রিলেশন করবো, মানে কিউট সুইট, এটা কেন মেয়েদের বলে? অবশ্যই পটানোর জন্য বলে। এটা তো বলতে common পারে না। sense একটা একটা ছোট্ট ছেলে একটা বড় আন্টিকে বলতে পারে না, আন্টি ওটা আপনার অনেক সুন্দর লাগতেছে দেখতে। What? আমার কোন দিক থেকে আন্টি মনে হয় আপনার? আপনার চেহারার সব অ্যাঙ্গেল থেকে আপনাকে আন্টি মনে হয়। আন্টি কেউ সুইট বলে, কিউট বলে, লাইক সিরিয়াসলি? অবশ্যই বলে।
হাউ ফানি কিভাবে আমি একটা ছোট্ট বাচ্চা, আপনাকে কেন প্রপোজ করতে যাবো? আপনি কি করে ভাবলেন এটা আমি বুঝলাম না। স্বীকার করেন আপনি বাচ্চা হ্যাঁ আমি তো অবশ্যই বাচ্চা। আর আপনি কত কিছু ভাইবা ফেলছেন, আপনার প্রপোজ করবো না। কোন দুনিয়ায় আছে আপনি বাচ্চা আপনি বাংলাদেশে আছেন। যাই হোক আপনার গার্লফ্রেন্ড তো কল কেটে দিছে তাই না হ্যাঁ, তো ফোনটা- আপনি কন্টিনিউ করেন শুনি আচ্ছা তাহলে শুনেন, শোনাই। তুমি আমার এমনই একজন, যারে এক জনমে ভালোবেসে ভরবে না এ মন। তুমি আমার এমনই একজন, যারে এক জনমে ভালোবেসে ভরবে না এ মন। এ জীবনে যারে চেয়েছি, আজ আমি তারে পেয়েছি। তুমি আমার গো, তুমি আমার, তোমারে খুঁজে পেয়েছি। তুমি আমার এমনই একজন, যারে এক জনমে ভালোবেসে ভরবে না এ মন। বাড়ির পাশে মধুমতি উবাল হাওয়া বয় রে, বন্ধুর মনে রং লাগাইয়া প্রাণে দিল জ্বালা রে। বাড়ির পাশে মধুমতি। আমার দেওয়ার কথা আপনার না মানে আপনারটাই আমি দেখাইলাম, আপনি এটাই দিবেন আমি জানতাম। মানে অন্য কিছু করার কথা ছিল না, আমি তো জানি আপনি পাম মারার জন্য ওই তালিটা দিবেন। মানে এই জন্য প্রশংসা করতে নেই কোনো কিছু না, আপনি কি দিতেন না? আপনি গানটা যদি আমি বলতাম, এ জীবনে দাঁড়েতে আজ আমি তারে পেতি, তাও বলতেন। আমি মোটেও তখন বলতাম না ওকে তখন এটাই বলতেন। বেশি বুঝেন আমি এটা বলতাম না কিছু একটা বলতাম না ধাক্কা দিতাম না কিন্তু হ্যাঁ গানটা ভালো লাগছে গানটা ভালো লাগছে না? গানটা অনেক সুইট হয়েছে না? গান সুইট হয়েছে অনেক অনেক গানটার মধ্যে অনেক এনার্জি ছিল না? হ্যাঁ গানের ভিতরে অনেক কিছু ছিল বাহ মানুষ আজকাল এত কিছু জানে মানে জানা ছিল না বুঝুন, এখনকার যুগে পিচ্ছি আর বড় নেই, বুঝো নাই, কখন কার কি হয়ে যায় কেউ জানে না। কখন কার কি হয়ে যায় হ্যাঁ, জানতাম না কখন কার কি হয়ে যায় কখন হয়ে যেতে পারে না, কার সাথে কার বলা যায়। এরকম আছে তোমার সাথে আমার প্রেম হয়ে যেতে পারে, কিন্তু হবে না, এটা সম্ভব না। এটা আপনি ভাইবেন না। বুঝছেন ভালো লাগছে at least পিচ্চি পোলাপানের ফ্র্যাঙ্ক করি না আপনার সাথে কি আমি প্র্যাঙ্ক করতেছি? ফ্র্যাঙ্ক কেন করতে যাতা না আজব বললাম আর কি পিচ্চি পোলাপানের সাথে হ্যাঁ আমার আবার সামনে আমারও আবার মানে বড়দের সাথে একটু কথা বলতে ভালো লাগে, প্রেম টেম জমে না, ঠিক আছে? ভালো লাগে এমনি ভালো লাগতে পারে না, আন্টিদেরকে তো ভালো লাগতেই পারে, তাই না? আপনি আমাকে বারবার আন্টি কেন বলতেছেন কারণ আপনি আন্টি, তার জন্য আপনাকে আমি আন্টি বলতেছি। একটা লিমিট থাকে আজ আন্টি আমার মনে হচ্ছে না আচ্ছা তাহলে একটা নাম দিই আপনার, ঠিক আছে? আমার সুইট বয়ফ্রেন্ড সুইট খালা। কি সুইট খালা। সুইট খালা হ্যাঁ, আর ইউ ম্যাড তো আসলে হয়েছে কি, সম্পর্কগুলো না আপনি থেকে তুমিতে যায়, তুমি থেকে উমিতে যায়, উমি থেকে উমিতে যায়, উমি থেকে আচ্ছা উমিতে ওই যে যায়। শেষ পর্যায়ে বিয়েও কিন্তু যায় যার পরে ব্রেকআপ হয় তখন অনেক কিছু জানো বাই দ্য ওয়ে, আপনার ঘড়িটা অনেক সুন্দর। আপনাদের তো মানে মেয়েদের বয়ফ্রেন্ড অভাব থাকে না, বুঝেন নাই? অভাব কিসের জন্য একটা আপনার ফোনটা এমন একটা বয়ফ্রেন্ড দিছে, ঘড়িটা একটা বয়ফ্রেন্ড দিছে, আংটিটা আরেকটা। আরে আমি যে কানের কানের দুলগুলা। দুলগুলা বলছি আরে হইতেই পারে, হইতে পারে না। কেমনে কেমনে হবে মানে, হইলে হয়ে যায়, দিতে পারে না। আপনি একটু একটু করে জমায় জমায় পড়ছেন, বুঝেন নাই? আমরা তো বুঝি ছেলেরা কখন কার কি কে দেয় না দেয়। হ্যাঁ, ছেলেদেরকে কারা শিখায়? মেয়েরাই তো শিখায় বলাইতে। মেয়েরা শেখায় হ্যাঁ অবশ্যই। মেয়েরা শেখায়
অবশ্যই। পিচ্ছি বলছেন না একবার ঠিক বলছেন, ওইটা আপনার সাথে যায়। আর আমি তো পিচ্ছি, ওই তো বললাম ওইটা যায় আপনার সাথে, একদম পিচ্ছি। সন্দেহ আছে আমি তো পিচ্ছি। ফোন দে আম্মুরে। হ্যাঁ কেন? ওয়েট। এই আন্টিকে কেন ফোন দিচ্ছেন? হ্যাঁ আম্মু। না আম্মু, ওই যে একটা আন্টি পাইছি বুঝছো, ওই যে আমাদের আন্টি না, আমি সুইট খালা দিছি। কেন? ওই যে আমাদের বাসায় হয়তো ওই যে আমাদের কাজের লোকটা না চলে গেছে গ্রামে। লিমিট থাকে। হ্যাঁ হ্যাঁ, ওই যে কাজের লোকটা বলে চলে গেছে, তুমি না বললা একটা কাজের লোক পাইছি, সুইট খালা নাম দিছি, ঠিক আছে? না না, রাজি আছে আমাদের বাসায় কাজ করবে। না, স্যালারিটা একটু বাড়ায় দিও, ঠিক আছে? শয়তান ছেলে বাবা। না, কাজ করবে, কাজ করবে, হ্যাঁ হ্যাঁ, কাজ করবে আমাদের বাসায়। বেশি না, ওই যে প্লেট প্লেট ধুবে, একটু ঘর টর ঝাড়ু টাড়ু দিবে, এই আর কিছু না। পাইছি খালাকে। এই ফোন কাটেন আপনি। আচ্ছা আমি নিয়ে আসতেছি, আমি নিয়ে আসতেছি। ফোন কাটেন। ওই যে বলতেছে তাড়াতাড়ি যাবে। আচ্ছা আচ্ছা, দাঁড়াও, নিয়ে আসতেছি আমি। আচ্ছা আচ্ছা, চলো। আই আপনি কি ফাইজলামি করতেছেন নাকি? আসুন পাইলাম তো। মানে আসলে আসলে এগুলো কি বলছেন? আসলে কি হয়েছে, আমাদের বাসায় না একজন কাজের মহিলা ছিল, চলে গেছে হঠাৎ করে। মানে একটা লিমিট থাকে। আমি আপনার সাথে ফাইজলামি করতেছি না এখানে বসে, ওকে? আবার হাসতেছে দাঁত ফাটকায়। আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা সং রিঅ্যাকশন ভিডিও ছিল, চিনতেন না আপনি? বুঝিনি ওকে? সং রিঅ্যাকশন ভিডিও ছিল। আমরা আমাদের একটা চ্যানেল আছে ইউটিউবে, সং রিঅ্যাকশন প্রোগ্রাম করি। তো আমাদের ক্যামেরা আছে, ওই যে এখানে ক্যামেরা, কোথায়? ওই যে একটা ভাইয়া বসে, নিয়ে বসে আছে।